যে জিনিসগুলো রোদে মিলে দিলাম, এবার বাজারটা গোছ করে নেব। বাজার থেকে আনা সবজিগুলো এক এক করে গোছ করে নেব। তারপরে কি রান্না হবে সেগুলো আবার কাটতে বসবো। সিমগুলো এবারে ভালোই এনেছে, ভাজা খেতে বেশ ভালোই হবে। বড় বড় আছে সিমগুলো। এখানে কলাও আছে আর শাক। সবজি গোছ করে মুড়ি খেয়ে নিয়েছি, এবারে খেয়ে নেবো একটু চা। চা খেয়ে সবজি কাটতে বসবো। হাজবেন্ড কেন বলবে একা একা চা খেয়ে নিলাম, ওকেও একটু চা দিলাম। আমিও নিয়ে নিয়েছি গ্লাসে চা। ডালের জল বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিলাম। চা খেয়ে বসে গেলাম সবজি কাটতে। ওপাশে গ্যাসে ডালটাও বসিয়ে দিয়েছি। সবজিটা কাটতে কাটতে ডালটাও আমার হয়ে যাবে। প্রথমে ভেজে নিচ্ছি বেগুন, তারপর একে একে সিম আর শাকটাও ভেজে নেব। সব ভাজাভুজি কমপ্লিট। এবারে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, ওই মাছের তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। মাছের ঝালটা আমি এইভাবেই রান্না করি, পেঁয়াজ দিই না, কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেবো সর্ষে বাটা। এর সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। বাটনাটা একটু ফুটে গেলে বাটনায় আমি মাছগুলো ছেড়ে দেবো। মশলাটা একটু ফুটে গেছে, মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ফুটিয়ে নেবো, আর নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো অল্প করে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল অল্প করে। এবার নামিয়ে নেব। মাছের ঝাল দিলে আমি এইভাবেই করি, পেঁয়াজ দিই না। তোমরাও করে দেখবে বন্ধুরা, পেঁয়াজ না দিয়ে এইভাবে করলে খেতে কেমন লাগে। মাছটা আমি নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এতে একটু ধনেপাতা দিলে আর একটু ভালো হতো, কিন্তু বাড়িতে আমার এই মুহূর্তে ধনিয়া পাতা নেই, তাই দিতে পারলাম না। দিতে পারলে ভালো হতো, ঝালটা আরও খুব সুন্দর দেখতে হয়েছে। আজকে সবজিগুলো আর মাছটা আগে করে নিয়ে লাস্টে ভাতটা বসিয়েছি। আমার হাজব্যান্ড এক জায়গায় যাবে, ফিরতে দেরি হবে, ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে লাস্টেই বসিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে।